ঈমান আনলে পরেও মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আছে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। মুফাসসিরিনে কেরাম একটা উদাহরণ দেন, একটা বেলুনের ভিতরে যদি হাওয়া ঢুকায় দেন, হাওয়া ঢুকায় বেলুনটাকে একটা গিরো দেন, গাইড দিয়ে দেন, এখন যদি বেলুনটা না ফুটাইয়া আপনি বা হাওয়া বের করতে চান, তাহলে গাইডটা ছুটানো লাগবে কিনা? বুঝেন নাই? গাইড ছুটানো লাগবে নি? ওই গাইডটা ছুটাইতে গেলে, হাওয়াটা বের করতে গেলে গাইড ছুটানো লাগবে। আর এই গাইডটা ছুটাইতে আপনি যদি বলেন যে আমি ফু দিয়া গাইড ছুটাইমো, কাজ হবে না। যদি বলেন আদর করে করে আমি গাইড ছুটাইমো, কি হবে না? এটারে ছাপা চাপি কইরা দাঁত দিয়া খামড়াইয়া কত মতে গাইড ছুটাইয়া কি করা লাগে? হাওয়া বের করা লাগে। যতই মায়া থাকুক যে আমি এই বেলুনটাকে আর কষ্ট দিব না, কিন্তু কষ্ট না দিয়ে কোনো উপায় নাই, কষ্ট পাওয়াই লাগবে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কেউই রেহাই পাবে না, সে মুমিন হোক আর যাই হোক। তার প্রাণ যখন বের করা হবে, মৃত্যুর যন্ত্রণা তাকে অনুভব করতেই হবে। এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার কোনো ক্ষমতা নাই। তাহলে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি রইল? তো ঈমানদার আর কাফেরের মধ্যে একটা পার্থক্য আছে এই জায়গায়। কি পার্থক্য? যারা ঈমানদার তাদের প্রাণ যখন বের করা হবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কানে কানে জান্নাতের সুসংবাদ শোনায় দিবেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ঈমানদার মুমিন, যাদের আত্মা প্রশান্ত, যারা আল্লাহর ইবাদতকারী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুসংবাদ শোনাইবেন যে তোমরা আল্লাহর উপর খুশি থাকো, আল্লাহ তোমাদের উপর কি আছেন? খুশি আছেন। তোমাদের ঠিকানা মৃত্যুর পরে কোন জায়গায়? এই সুসংবাদ শোনার পরে এত আনন্দিত হবে মুমিন বান্দারা, তাদের চিন্তা, তাদের নজর শুধু জান্নাতে থাকবে। জান্নাতের ছায়া তাদের সামনে তুলে ধরা হবে, এই যে এটা তোমার ঠিকানা, এখানে তুমি যাবে। ওই জান্নাতের এই নাজ নিয়ামত দেখার সাথে সাথে তারা এত আনন্দিত হবে যে তার মৃত্যুর যন্ত্রণা থেকে আনন্দ গালিব হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফাঁক দিয়া কোন দিক থেকে আজরাইল তার প্রাণ বের করবে সে অনুভব করতেই পারবে না, কারণ কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের চাইতেও আনন্দটা কি বেশি। তার কষ্টের চাইতেও তার সুসংবাদটা গুরুত্বপূর্ণ, কষ্টের চাইতেও তার আনন্দ, তার উল্লাসটা বেশি, কারণ তার পরবর্তী ঠিকানা কোথায়? জান্নাতে। আর কাফের বেঈমানদেরকে যখন প্রাণ বাহির করা হবে, তাদের সামনে জাহান্নামের চিত্র তুলে ধরা হবে। ওই সময় একদিক থেকে জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়, অন্য দিক থেকে তাদেরকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাণ বের করে নিয়ে যাবেন, ওই সময় তার নাড়ি বুড়ি, প্রতিটা রোগের সাথে রুহের যে সম্পর্ক আছে, ব্লাড কানেকশন আছে, সব কিছু নাড়ি বুড়ে ছিঁড়ে তার প্রাণ বের করে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। ওই সময় তার একদিক থেকে তার আত্মা বের করার যে কষ্ট, এটা অনুভব হচ্ছে, আবার তার সামনে জাহান্নামের চিত্র তুলে ধরা হচ্ছে যে তোমার ঠিকানা হচ্ছে জাহান্নামে। এইটা দেখার পরে তার পেরেশানি কমছে না আরো বাড়ছে? কষ্ট হবে, মুমিন বান্দাদেরও কষ্ট হবে, কিন্তু তারা টের পাবে না সুসংবাদ শুনে। আর কাফেরদের কষ্ট হবে ডাবল, কারণ তাদের একদিকে কষ্ট হচ্ছে আর একদিকে তার ঠিকানা যে জাহান্নাম, সেটা এখন সে দেখতে পাচ্ছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আরে আমি যদি আগে জানতাম যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, তাহলে ঈমানদার বান্দাদের জান কবজ করার সময় আমি আর একটু সহজভাবে তাদের প্রাণ বের করার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের প্রাণ বের করে ফেলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় আজকে রাজা বাদশারা? আজকের এই রাজত্ব কার? কোথায় অহংকারীরা? তোমাদের অহংকারী আজকে কোথায় গেল?
কোথায় রাজা বাদশাদের ছেলেরা, কোথায় অহংকারীদের ছেলেরা, কোথায় তোমরা? আজকে এই রাজত্ব কার? আল্লাহ। একমাত্র কেউ নাই, সব কিছুর মৃত্যু হয়ে গেছে, একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই, ওই সময় কেউ থাকবে না, সব কিছু মৃত হয়ে যাবে, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে 40 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের বীর্যের মতো বৃষ্টি নাজিল করবেন। এই বৃষ্টিতে 40 বছর যে বৃষ্টি হবে, এই বৃষ্টির কারণে আবার জমিন উর্বর হয়ে যাবে। এই জমিন থেকে আবার মানুষ সুজলা সুফলা সবজি যেভাবে গজায় উঠে, মানুষের দেহ এইভাবে আবার গজায় উঠবে। আবার তারা পুনরুত্থানের দিনে তারা আবার উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ, সবাই উঠে দাঁড়াবে। আল্লাহ তাআলা আবার ওই 4 জন ফেরেশতাকে আগে জীবিত করবেন, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদেরকে আবার জীবিত করবেন। জীবিত করার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যে আবার একটা ফু দাও, এখন পুনরুত্থানের সময়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন, পুনরুত্থান হবে। আল্লাহ আহ্বান করবেন সমস্ত রূহকে, তোমরা আসো। আসার পরে মৌমাছির মতো সারা আল্লাহর আসমান আর জমিন ভরে যাবে মানুষের রূহ। সুবহানাল্লাহ, মৌমাছির নিয়ে তারা দলে দলে আসতে থাকবে। তারপরে তাদেরকে আহ্বান করা হবে, যাও তোমরা প্রত্যেকের কবরে তোমরা যাও, যার রূহ যেখানে কবরে আছে সেখানে যাবে। ওই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দেওয়ার পরে আবার সবাই কি করবে? উঠে দাঁড়াবে। এর আগে সবার আগে যাওয়া হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজির কাছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবরের মাটি সরাইয়া নবীজির কাছে যাওয়া হবে, একটা বুরাক নিয়ে যাওয়া হবে। তো নবীজি প্রথমে বলবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রথমে বলবেন যে এখন কোন দিন? বলা হবে যে এটা কিয়ামতের দিন। কিয়ামতের দিন শোনার সাথে সাথে নবীজি বলবেন, আমার উম্মতের সাথে আল্লাহ কেমন ব্যবহার করছেন। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। আর নবীজি প্রথমে বলছেন কি, যে আমার উম্মতের সাথে আল্লাহ কি ব্যবহার করছেন। সুবহানাল্লাহ, জোরে বল। তখন নবীজিকে বলা হবে, আপনার আগে এই হাসরের মাঠে কাউকে উঠানো হয় নাই, আপনি সর্বপ্রথম হাসরের ময়দানে উঠবেন। জান্নাতের পোশাক নবীজিকে পরায় দেওয়া হবে। তারপরে একে একে সবাই হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানের অবস্থা বড় ভয়ঙ্কর, মারাত্মক অবস্থা। সবাই উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে হাসরের ময়দানে তাদের রবের দিকে ছুটতে থাকবে, আল্লাহর দিকে ছুটতে থাকবে। রব কোথায় আছেন? 70 বছর পর্যন্ত তারা কোনো খোঁজ পাবে না। কোথায় আছেন রব? দেখা যায় না। নগ্ন পা, উলঙ্গ অবস্থা, কারো দিকে কেউ তাকাইবে, নিজের দিকেই তাকানোর সময় নেই। এমন ভয়াবহ অবস্থা, 70 বছর পর্যন্ত তারা কোনো কিছুই খুঁজে পাবে না, শুধু দৌড়াবে আর দৌড়াবে। কোথায় আল্লাহ? আমাদের রব কোথায়? বিচার কোন দিন হবে আমাদের? এই অবস্থায় হাসরের মাঠের মানুষ 70 বছর পর্যন্ত দৌড়তে থাকবে। মানুষের ঘাম, মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে। মানুষের দেহের ঘামে কারণ আগ পর্যন্ত ডুবে যাবে। এই ঘামের সাগরে সাঁতরাতে হবে। ঘাম খুব ভালো জিনিস। তারপরে এটার মধ্যে সুঘ্রাণ করে, তাই না? গানের মধ্যে সুঘ্রাণ না দুর্গন্ধ? এই ঘামের সাগরে সবাই দৌড়াবে। ভয়ঙ্কর অবস্থা, আযাব আর আযাব। কুল কিনারা নাই, শুধু খুঁজবে আমাদের রব কোথায়, আমাদের রব কোথায়। আল্লাহু আকবার। 70 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন বান্দাদেরকে। ওই অবস্থা বড় পরিস্থিতি আরো কঠিন হবে। মুহতিঈনা ইলা দাঁ,
সবাই আহ্বানকারীর দিকে দৌড়াবে। আহ্বানকারী কে? সবাই দৌড়াবে, কোনো খুঁজ পাবে না খুঁজে। হাসরের ময়দানটা এমন হবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে কোনো বন্ধু কি তার বন্ধুকে খুঁজবে? নবীজি বলেন, তিনটা অবস্থায় কেউ কাউকে খুঁজবে না। কয় অবস্থায়? তিনটা সময় কেউ কাউকে খুঁজবে না। এক নম্বর হলো যখন তার আমলনামা ওজন করা হবে, ওই সময় কেউ কারো দিকে তাকাবে না, খুঁজবে না। সবাই নিজের চিন্তা করবে যে আমার আমলনামা এটা নেকের পাল্লা ভারী হয় না বদির পাল্লা ভারী হয়, সবার চিন্তা হয়েছে এটা। দুই নাম্বার হলো যখন আমলনামা দেওয়া হবে, ওই সময় কেউ কাউকে খুঁজবে না। সবাই চিন্তা করবে, আরে আমার আমলনামা ডান হাতে দেন না বাম হাতে দেন। ডান হাতে দিলে তো সহজ, আল্লাহ সহজে সামনাসামনি ডান হাতে আমলনামা দিবেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই ছুটে না, এটাই এমন এক আমলনামা। সুবহানাল্লাহ। কারো বিরুদ্ধে হিংসা করছেন, তার উপর থুতু নিক্ষেপ করছেন, উপরে পড়ে নাই জমিনে পড়ে গেছে, এটাও আমলনামায় উঠবে। কেবলার দিকে থুতু ফালাইছেন, যেদিকে কাবা আল্লাহর ঘর, এটাও আমলনামায় উঠবে। কাবার দিকে থুতু ফালানো ঠিক না, মারাত্মক কবিরা গুনাহ। হাসরের ময়দানে যারা কেবলার দিকে থুতু নিক্ষেপ করবে, পশ্চিম দিকে, হাসরের মাঠে এই সমস্ত থুতুকে আরো কি বানাইয়া, দুর্গন্ধযুক্ত বানাইয়া তাদের কপালের মধ্যে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। পানের ফিক পালাইবেন আর থুতু ফালাইবেন, খুব সাবধান। পশ্চিম দিকে অর্থাৎ আমাদের কেবলার দিকে কোনোদিন থুতু ফালাইবেন না। তো আমলনামা ডান হাতে দিলে সরাসরি পাবো, আর যদি বাম হাতে দেওয়া হয় তাহলে তো এটা সরাসরি দেওয়া হবে না, বরং গাড়কে মটকাইয়া ঘুরাইয়া গাড় ভেঙ্গে পেছনের দিকে চেহারা নিয়ে বুক ফেরে বুকের ভিতর দিয়ে হাত নিয়ে হাত উল্টাইয়া ভাঙ্গিয়া তারপরে তার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। সবাই পেরেশান, আরে আমার আমলনামা ডান হাতে না বাম হাতে, আমি মানুষের খোঁজ খবর নেওয়ার সময় আছে না। তিন নাম্বার হলো জাহান্নামের একটা গর্দান বের হয়ে যাবে। জাহান্নাম হুঙ্কার দিয়ে বলবে যে তিন প্রকারের, তিন শ্রেণীর মানুষের জন্য আজকে আল্লাহ আমাকে নিয়োজিত করছেন, দায়িত্ব দিচ্ছেন। এক নাম্বার হলো যারা আল্লাহর সাথে শরীক করে, যারা শিরিক করে। কত মতে যে আমরা শিরকে লিপ্ত হয়ে যায়, আমরা জানাই নাই। আমাদের কেউ মাজারে সেজদা দেয়, কেউ পীর বাবাকে সেজদা দেয়, কেউ নিজের ব্যবসা বাণিজ্যকে নিজের উপার্জন এবং নিজের রিজিকের মূল উৎস মনে করতেছে। বিভিন্নভাবে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য হাসরের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের করে দেওয়া হবে। ওই জাহান্নাম ওই সমস্ত মুশরিকদেরকে এসে ধরবে, বেষ্টন করে নেবে। দুই নাম্বার হলো যারা অহংকারী, আত্মম্বরী, যারা অহংকার করে, আরে আমার মতো কে আছে, আমার চাইতে জ্ঞানী বড় কে আছে, আমার চাইতে সূক্ষ্মদর্শী কে আছে, আমার চাইতে পণ্ডিত কে আছে, আমার চাইতে দানবীর কে আছে, আমার চাইতে আলেম কে আছে, আমার চাইতে ভালো হাফেজ কে আছে, কে আছে আমার চাইতে বড় 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 লোক, কে আছে আমার চাইতে বুদ্ধিমান। এইভাবে যারা অহংকারী হবে তাদেরকে হাসরের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের করে দেওয়া হবে, সে সবাইকে বেষ্টন করে জাহান্নামে নিয়ে যাবে। তিন নাম্বার হলো যারা বিচার দিনে যারা বিশ্বাসী ছিল না, হাসরের ময়দানে বা একদিন তো জবাব দিতে হবে, আরে তোর দিস না একদিন জবাব, এখন যা আছে আগে নগদ খাইয়া লই, আছে না এমন লোক? তাকে বলা হলো আপনি এতিমের মাল কেন ভক্ষণ করছেন? হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, বলে জি দিন সেটা ওই বনে এখন আগে খাইয়া লই। আরেকজনের আইল কাটতেছি, আমাকে বলা হলো আপনি আইল কাটেন কেন? আমি বললাম এখন খাইতে লই, ফরেনটা পরে দেওয়া যেত না। এই যে স্বীকার করা, হাসরের ময়দানকে তুচ্ছ করা, এটা হিসাবকে নগণ্য মনে করা, তাদেরকে হাসরের ময়দানে পাকড়াও করা হবে। আমাদের এই সমস্ত ব্যাপারে চিন্তা ভয় থাকার দরকার আছে না নাই? ওই দিন যেদিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হবেন মানুষের প্রতি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ প্রকাশ পাবে যে আমার বান্দারা এই সমস্ত নাফরমানি করছে,
আল্লাহ যখন রাগ গুসা প্রকাশ পেয়ে যাবে, ওই সময় মানুষের ডান হাতের দান আল্লাহর রাগ গুসাকে নিবাই দিবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাগের সময় কিছু নেক আমল তাহা দরকার আল্লাহর রাগকে নিবাই দেওয়ার জন্য। ওই নেক আমলের মধ্যে একটা নেক আমল হচ্ছে আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় দান করা। বাকি অংশ আলোচনা আছে, ধারাবাহিক হবে ইনশাআল্লাহ, আগামী জুমায় বলবো। কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতা এবং চেষ্টার বদৌলতে আজকে মসজিদ 3 তলা ভবন হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। কমপ্লিট হয়ে গেছে দেওয়াল সবকিছু, এখন শুধু উপরে ছাল দরকার। ছালের জন্য অ্যাঙ্গলের কালেকশন চলছিল। অ্যাঙ্গল তো মনে হয় প্রায় 20 জনে দেওয়া দিছে। 2500 করে আরো প্রায় 30 জনের মতো দরকার আছে। তখন আল্লাহর ঘরে কে দিবেন? ওই দিনে আল্লাহর রাগ গুসাকে নিবারণ করার জন্য, রমজানের আগে আগে কাজ দ্রুত শেষ হওয়ার জন্য কে দিবেন আল্লাহর ঘরে 2500 টাকা? সর্বপ্রথম কে দিবেন? ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। কি ভাই আপনার নাম? সুমন। কোন গ্রাম? আলহামদুলিল্লাহ। আমাদের সুধাংশুরা ওই সুমন ভাই, তিনি 2500 টাকা দিবেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করুন, আমিন। এই আপনার নামটা দিবেন? সোহেল ভাই দিবেন 2500 টাকা, তালুকরাই বড় বাড়ি। আল্লাহ তাআলা সোহেল ভাই দানকে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। আমরা কালেকশন করি 2500, তিনি দিয়েছেন 4500। আমরা খুশি না বেজা? যদি আমি দাবি করি 2500, কেউ যদি 5000 দেয়, আপনারা বেজার হইবেন নাকি? না খুশি হইবেন? আপনারা 5000 দিন, কোনো অসুবিধা নেই। যদি চাইলে 10000 দিতা, তাও আমরা নিব। আমরা কইতাম না যে 2500-এর বেশি নিতাম না, আমরা বহুত টাকার দরকার আছে। 3 নাম্বার কে দিবেন 2500 টাকা? নগদ দিলে। 3 নম্বর কে দিবেন 2500 টাকা? ওই ভাইয়ের নাম দিবেন রেজাউল করিম। আপনার তো বাসা আছে না? আচ্ছা, রেজাউল ভাই 2500 টাকা। 5 নম্বর কে দিবেন? 5 নাম্বার কে দিবেন? 5 নাম্বার 2500 টাকা। হাসরের ময়দানে টাকা পয়সা কোনো কাজে আসবে না। এই আজকে দিবেন, এইটাই হয়তো ইনশাআল্লাহ হাসরের ময়দানে আপনাকে আল্লাহর ক্রোধ নিবারণ করে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাতে আমাদের সকলকে আল্লাহর আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দেন, বলুন আমিন। 5 নাম্বার কে দিবেন ভাই 2500 টাকা? হিম্মত করেন ইনশাআল্লাহ। 2500 টাকা বেশি না, খুব বেশি না। যারা বড় লোক আছেন, এটাতে এক বাজারে ওই মাছ ওই জায়গায় 2500 টাকা। মনে করলেন যে একটা মাছ আজকে নিলাম না, কে দিবেন 2500 টাকা? আড়াই হাজার, 2500 টাকা। আলহামদুলিল্লাহ। আরেক ভাই 500 টাকা দিয়ে নগদ শুরু করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, আমিন। 5 নাম্বার কে দিবেন 2500? কে? আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। আমাদের জনাব কাউসার ভাই, উনি দিলেন আরো 2500 টাকা। মসজিদে আল্লাহ তাআলা যাতে তাকে দুনিয়া আখিরাতে দৌলতের মালিক বানায় দেয়, সুস্বাস্থ্য দান করে, বলুন আমিন। আল্লাহ যাতে তার মনের নেক আশা কবুল করে, বলুন আমিন। 6 নম্বরে কে দিবেন? 6 না 7? 7 নম্বরে কে দিবেন 2500? আপনারা দ্রুত দিলে নামাজও দ্রুত হবে। মসজিদের কাজে একটু আপনারা সময় দিতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও এর বরকত দান করবেন। কে দিবেন 7 নম্বরে 2500 টাকা? 7 নম্বর 2500। হাসরের ময়দানে যাতে ওই গর্ভধারিণী মার সাথে দেখা হয়। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন দিনাজপুরের এই ভাইয়ের দানকে কবুল করুন, বলুন আমিন। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাবা যারা আছে সবাইকে যাতে আল্লাহ তাআলা
সুস্থতার জিন্দেগি নসিব করেন, বলুন আমিন। দুনিয়া আখিরাতে যাতে আল্লাহ নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন, বলুন আমিন। 8 নম্বরে কে দিবেন 2500। হাসরের মাঠে যাতে মায়ের সাথে দেখা হয়, যে আমার মা রেনা লইয়া জান্নাত হইতাম না, এমন আশেক কে আছেন? মায়ের আশেক কে আছেন? কে আছেন মায়ের আশেক, যে আমার গর্ভধারিণী মাকে ছাড়া আমি জান্নাতে যাব না? এই মায়ের সাথে যদি হাসরের মাঠে দেখা হয়, যে আল্লাহ আমার মার সাথে হাসরের মাঠে দেখা করাই দিও আর আমাদেরকে জান্নাতে পৌঁছাই দিও। কে আছেন 2500 দিবেন? সবাই আমিন বলবে। কার আমিন কবুল হবে কোনো গ্যারান্টি নাই। কে দিবেন 2500? 2500 টাকা। ইয়া আল্লাহ তুমি কবুল করো। 8 নাম্বার, কার দিলকে আল্লাহ কবুল করবেন এই মুহূর্তে, আল্লাহর ইচ্ছা। দেখা যাক আল্লাহ তাআলা কার দিল কবুল করেন, কাকে আল্লাহ মহব্বত করেন, পার্সোনাল মহব্বত যেটা, দেখি কে দিবেন 2500। প্রতিটা মুহূর্ত এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এই নিয়ামতটা কে কাজে লাগাইতে পারবে যে এই মুহূর্তে আমি 2500 দেব? কে দিবেন? 8 নম্বর। তারপরে আবার আরো কাজ আছে। কে দিবেন? একটু হিম্মত করেন ভাই। আরেকটা এলান শুনি। আগামী 14 জানুয়ারি নিশাবত মাদ্রাসাতুল মদিনা বাৎসরিক ইসলামী মহাসম্মেলন, আপনাদের সকলকে দাওয়াত। আপনারা উপস্থিত হবেন, সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন। 2 নম্বর হলো, আমার কাছে সিটে আসছে আগামীকাল শায়েস্তাগঞ্জ পুরান বাজার জামে মসজিদে, আগামীকাল শায়েস্তাগঞ্জ পুরান বাজার জামে মসজিদে বাদ এশার নামাজের পরে রেলওয়ে পার্কিং এ সিরাত মাহফিল সংক্রান্ত জরুরি পরামর্শ সভা আছে। আপনাদের সকলকে দাওয়াত পৌঁছানোর জন্য আমাকে বলা হয়েছে। যাবেন তো ইনশাআল্লাহ? কে দিবেন 8 নম্বর? কে ভাই আপনি? কি নাম? হারুন ভাই। হারুন ভাই কোন গ্রাম? আর কে দিবেন 9 নম্বরে? কে দিবেন 8 নম্বর? কে দিবেন ভাই 2500 টাকা? কে দিবেন 8 নম্বরে? একটু হিম্মত করেন, ইনশাআল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। আপনি আল্লাহর উপর ভরসা করে নিয়ত করেন, নাম লেখান, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবেন। কিছু কিছু কাজ আছে বাধ্য হয়ে করা লাগে, যেমন আপনি যদি নামটা লেখায় দেন, এই টাকা পরিশোধ করার ব্যবস্থা কে করবেন? সবাই বলে আমরা। কে করবেন? আল্লাহ। যদি নাম না লেখাই তাহলে ব্যবস্থা হইল না। দেওয়ার যদি ইচ্ছা থাকে, পকেটের টাকা নাও থাকে, নাম লেখান, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কে দিবেন আপনি? 1000? আলহামদুলিল্লাহ, আমাদের সুরজ আলী ভাই 1000 টাকা দিবেন। নারাই তাকবীর। কিন্তু দর্শক, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, বলুন আমিন। তার মনের নেক আশাকে কবুল করুন, আমিন। 8 নম্বর কে দিবেন 2500 টাকা? কে দিবেন ভাই? আল্লাহর ঘরে, আল্লাহর মহব্বতে, আল্লাহর জন্য, হাসরের ময়দানে আল্লাহর দিদার নসিব হওয়ার জন্য। আরে পৃথিবীতে কত কিছু দেখলাম, প্রাণ পড়ে না? কত কিছু দেখলাম, প্রাণ তো পড়ে না, মজা লাগে না? 1-2 দিন দেখলে আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যাদের নসিব হবে, হাজার হাজার কোটি কোটি বছরের দিদারে চলে যাবে, টের পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার যখন নসিব হবে, নূরের পর্দা যখন সরে যাবে, বান্দারা যখন আল্লাহকে দেখবে, সাথে সাথে সেজদায় পড়ে যাবে, হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে, টের পাবে না। আল্লাহকে দেখতে তো মজা লাগে। আমরা আল্লাহর দিদার চাই কি চাই না? কারা দিবেন আল্লাহর দিদারের জন্য 2500 টাকা? কে দিবেন? টাকা পয়সা তো আল্লাহই দিচ্ছেন, আল্লাহর টাকা তো আল্লাহকেই দিব, আল্লাহর টাকা আল্লাহকেই দেব। এই সম্পদ, এগুলো সবকিছুর মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা কিছু আছে সবকিছুর মালিক তো আল্লাহ। আসমান জমিনের ভিতরে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আমাকে আল্লাহ কিছুদিন যা পরীক্ষা করতেছেন যে আমি এটা কোন কাজে লাগাই, আল্লাহর পয়সা আল্লাহকে দেই কিনা।
আলহামদুলিল্লাহ। আমাদের শহীদ ভাই 2,500 টাকা দিবেন, নারাই তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ভাইয়ের এই দানকে কবুল করুন, আমিন। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, আমিন। এর উসিলা করে যেন আল্লাহ তাআলা তার পরিবার সহ সকলকে শিফায়ে কামিল আজিলা ইনায়াত করেন, নিরাপত্তার চাদরে যাতে আল্লাহ আবৃত করে নেন, বলুন আমিন। 9 নম্বরে কে দিবেন? 2,500 টাকা কে দিবেন? কে সাহস করে বলতে পারবেন এটা যে আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য 2,500 দেব? এটা দাঁড়াই জবানে বলতে হবে, বলতে হবে যে আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য 2,500 টাকা দেব। কে দিবেন? কার সাহস আছে এটা? সুবহানাল্লাহ। এত বড় মসজিদে তো মুসল্লি একজনেরও সাহস নাই। কে দিবেন 2,500? এটা আবার দিলাম, সময়ও হাসাই গেছে। কে দিবেন 2,500 টাকা আল্লাহর দিদার পাওয়ার জন্য? আরেকজন দিবা 2,500। কে দিবেন? আপনি দিবেন? নারাই তাকবীর। আমার এক যুবক ভাই দিবেন 2,500 টাকা আল্লাহর দিদার পাওয়ার জন্য। খুশি না বেজার? আর শুধু যুবকরা আল্লাহর দিদার চায় না, আমরা সবাই চাই। আল্লাহ তাআলা যাতে তার সাথে আমাদেরকেও আল্লাহর দিদার নসিব করে, বলুন আমিন। এখন বলেন, নবীজির দিদার পাওয়ার জন্য কে 2,500 দিবেন? দেখে আশিক রাসূল এখন বই আছে। নবীজির দিদার পাওয়ার জন্য নারে তাকবীর। এই যুবক ভাই দাঁড়ায় দেখান সবাই, দেখান সবাই। এই যে দেখেন একজন নবীর আশা। জাযাকাল্লাহ হোসেন। আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে আল্লাহ নবীর দিদার নসিব করুন, বলুন আমিন। দুনিয়াতে তাকে আল্লাহ নবীজির রওজা মুবারক বারবার জিয়ারত করার তৌফিক দান করুন, বলুন আমিন। কে দিবেন? আর কত নাম্বার চলতেছে? 11 নাম্বার কে দিবেন ভাই? 11 নাম্বার কে দিবেন? এগুলো বুঝেন, আল্লাহর ঘরে বসা এগুলা আল্লাহ দেখতেছেন কিনা? কথা কন না কেন? আল্লাহ সব দেখতেছে। কার উদ্দেশ্য কি আল্লাহ দেখতেছে। কে দিবেন আমলনামা ডান হাতে পাওয়ার জন্য 2,500 টাকা? আমলনামা ডান হাতে আপনি দিবেন? কে দিবেন ভাই? সবকিছু ঠিক আছে, আমলনামা যদি আল্লাহ গার মটকাইয়া পিছনের দিকে নিয়ে বুক ফাইরা পিছনের দিকে না আমলনামা দেয়, উপায় নাই। সুবহানাল্লাহ। কে দিবেন 2,500 টাকা? হিম্মত করেন। আল্লাহর আশিকও পাইলাম, রসুলের আশিকও পাইলাম, মা বাবার আশিকও পাইলাম, নিজের নফসের আশিক কেউই নাই যে আমার আমলনামা আমি ডান হাতে চাই। নিজের নফসের আশিক কে আছে যে আমার নিজের জন্য আমি 2,500 টাকা দেব? আল্লাহ তাআলা আগে বলছেন নিজের নফসের কথা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, এরপরে পরিবার বাঁচাও। নিজের জন্য কে দিবেন 2,500? এটাই লাস্ট আজকে, আর এ বিষয়ে কালেকশন হবে না, এটাই লাস্ট। কে দিবেন? সর্বশেষ 2,500 কে দিবেন? ফিনিশিং কে দিবেন? ফিনিশিং কে দিবেন ভাই? সর্বশেষ আপনি আবার দিবেন 2,500? সোহেল ভাই নারাই তাকবীর। প্রথমে লেখাইছেন 2,500, এখন আবার 2,500। আমলনামা ডান হাতে দরকার, আমলনামা কোন হাতে দরকার? আমাদের সোহেল ভাই একা দরকার না, আমাদের সকলের দরকার। আল্লাহ তাআলা যাতে সোহেল ভাইয়ের সাথে তার ডান হাতে আমলনামা যখন আল্লাহ দিবেন, ওই সময় যাতে আল্লাহ আমাদেরকেও ডান হাতে আমলনামা দেন, বলুন আমিন। যারা যারা দান করছেন, আল্লাহ ঘরে দিছেন, আল্লাহ যাতে প্রত্যেকের দানকে কবুল করে, বলুন আমিন। আল্লাহ যাতে আল্লাহ রাব্বুল আলামিন যাতে সকলের মনের নেক আশা কবুল করেন। সকলের দানের উদ্দেশ্য তো আল্লাহ জানেন কিনা, সকলের উদ্দেশ্যের উপরে যাতে আল্লাহ বরকত দান করেন, বলুন আমিন। ব্যবসায়ী ভাইরা যারা আছে, আল্লাহ যাতে তাদের ব্যবসা বাণিজ্য বরকত দেয়। যারা ছাত্র ভাইয়েরা আছেন, আল্লাহ যাতে তাদের জেহেন শক্তিতে বরকত দান করেন, তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে, তারা যাতে জাতির সেবা করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সর্বোপরি বলবো, যারা আমরা দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে হাশরের ময়দানে এই দানকে উসিলা করে আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে, পরিবার পরিজনদের সকলকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে
আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করুন, বলুন আমিন। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে পয়দা করে নেক আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি দিক থেকে আলোচনা হবে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।